নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুষমা বলছি। আরও একবার স্বাগত জানাই আমার ব্লগ ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো সকাল থেকেই তো দেখতে পাচ্ছেন খুবই বৃষ্টি হচ্ছে। তারপর বৃষ্টির জন্য আমি গরুগুলোকে বের করতে পারিনি বাইরে। তারপর একটু ফাঁকা হতেই গরুগুলোকে বাইরে বের করে দিলাম, কেননা গোয়াল ঘরটা তো পরিষ্কার করতেই হবে, যেখানে ওরা সারাদিন থাকবে। তো আমাদেরই খেয়াল রাখতে হবে ওদের কিভাবে ওরা ভালো থাকে। তারপর আমি গোয়াল ঘরটা পরিষ্কার করে দিলাম। তারপর চলে গেলাম বাগানে। তো বাগানে অনেক থালকুনি পাতা হয়েছে, তো সেগুলো তুলে নিয়ে এলাম। আজকের সকালে রস দেবো বাচ্চাদেরকে। তো আমি বেছে নিয়েছি, দেখুন এখানে সবগুলো থালকুনি পাতা বেছে নিয়েছি। তার মধ্যে আমি কিছুটা নেব থালকুনি পাতা রস দেওয়ার জন্য। তো ফাইনালি আমি এটা নিয়ে নিলাম আর ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিলাম। তো ফাইনালি আমার থালকুনি পাতাটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। তো চলো এটি মিক্সি গ্রাইন্ডারে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব, যাতে ভালোভাবে আমি রসটা বের করতে পারি। তো চলো গ্রাইন্ডারে আমি নিয়ে নিলাম থালকুনি পাতাগুলো, যতটা পরিমাণ লাগবে, কেননা থালকুনি পাতার রস বেশি খেতে নেই, 1 চামচ থেকে 2 চামচ হলেই যথেষ্ট। তো চলো ফাইনালি থালকুনি পাতার রসটা আমি বের করে নিয়েছি। এতে আমি চিনি অ্যাড করব না, এতে আমি অ্যাড করব লবণ, কেননা থালকুনি পাতা একটু তিতা হয়, তাই এতে চিনি অ্যাড করতে নেই। তিতা জিনিসে চিনি খেতে নেই, তাই লবণ দিয়েই দিলাম। তো চলো আমি বাচ্চাদেরকে অলরেডি খেতেই দিয়ে দিলাম। তারপর চলে গেলাম বাগানে। তো বাগান থেকে আমি কিছু সবজি তুলে আনলাম, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই দেখতে থাকুন আমি বাগান থেকে কি কি সবজি তুললাম, বা আমাদের বাগানে কি কি সবজি হয়েছে। দেখুন বন্ধুরা, অলরেডি আমি বাগান থেকে সবজি তুলে এনেছি। তো দেখুন আমি কি কি সবজি তুলেছি, সেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো চলো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, কেন বলুন তো, অল্প যে থালকুনি পাতা বেঁচেছিল ওইগুলোকে দিয়ে আমি বড়া তৈরি করব। তো কী চাল নিয়েছি, আমি নিয়েছি এতে আতপ চাল নিয়েছি, আর নিয়েছি মসুরির ডাল। তো দুটো একসাথে ভালোভাবে আমি ভিজিয়ে দেব। তো দেখুন এখানে বন্ধুরা আমি এটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখলাম। তারপর কিছুক্ষণ পর এটা একটু ব্লেন্ড করে নেব। তো আজকে তো আমার শনিবার, তো আমি শনিবারে আমি নিরামিষ খাই। তো আজকেও একজনের বাড়িতে আবার নেমন্তন্ন আছে। তো চলো অলরেডি আমার ডাল বাটা কমপ্লিট। এটা শুধু আমার জন্যই আমি করেছিলাম, এতে আমি কোনো পেঁয়াজ অ্যাড করছিলাম না। আর চলো দুপুরে রান্না বান্না শেষ হওয়ার পর ফ্রিজটাও নোংরা হয়েছিল, ওটা একটু
পরিষ্কার করে ধুয়ে দিলাম। তো চলো এটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আমার ব্লগ ভিডিও, আর ব্লগ ভিডিওতে আমি দেখেছি অনেকজন অনেক কিছু শেয়ার করে, তাই আমিও ভাবলাম এটাও একটু আপনাদের কাছে আমি শেয়ার করি। তো তাই শেয়ার করলাম। অলরেডি আমার ফ্রিজ মোছা কমপ্লিট, তারপরে আমি কলিন দিয়ে ভালোভাবে স্প্রে করে নিচ্ছি যাতে ফ্রিজে একটু ভালো স্মেল থাকে। তো চলো ফাইনালি আমার ফ্রিজ মোছা একদম কমপ্লিট, পরিষ্কার করে মুছে দিয়েছি। দেখুন বন্ধুরা, আজকে তো আমার রান্না বান্নার দায়িত্বটা অনেকটাই কম, তাই ভাবলাম ফ্রিজটাও তো পরিষ্কার করলাম, যেটা আমি আপনাদেরকে দেখালাম। তার সাথে সাথে আমি কি করেছিলাম, বালিশের কাভার, বেড কাভার, দুটো বিছানার সব কিছুই আমি ধুয়ে দিলাম। কেন বলুন তো, আমি তো সপ্তাহে দুবার করেই ধুই, তো রোদ উঠেছে তাই ধুয়ে দিলাম। আর বর্ষাকালে এসব জিনিস না ধুলে একটু গন্ধ স্যাঁতস্যাঁতে ভাব থাকে। তারপর এই মাদুরগুলো যে দেখছেন, এই মাদুরগুলো আজকে সকালেই কেনা হয়েছে। তো বৃষ্টির পরে যেহেতু রোদ উঠেছে, তাই ভাবলাম মাদুরগুলোকে একটু রোদে দিয়ে দিই। কেন বলুন তো, ওরা যখন মাদুর তৈরি করে তখন ভিজে মাদুর কাঠিতেই তৈরি করে, আর না রোদে দিয়ে রাখলে মাদুরগুলো একদম নষ্ট হয়ে যাবে। তো চলো এখানে আমি বালিশগুলোও রোদে দিয়ে দিয়েছি। আমি আজকে সারাদিন যা যা করেছি সেটা আমি আপনাদের সামনে শেয়ার করছি। তো চলো কাকিমা শ্বশুরের বাড়িতে চলে গেছিলাম। তো চলো ফাইনালি কাকিমা শ্বশুরের বাড়িতে কী হয়েছিল, সকালের মেনুতে হয়েছিল ঘুগনি, আর দুপুরের মেনুতে হয়েছিল খাসির মাংস, আর হয়েছিল মাছের তরকারি, আর হয়েছিল কুমড়োর তরকারি, মসুরির ডালের বড়া, আরও ছিল মিষ্টি, পাঁপড়, সব কিছুই ছিল। তো চলো এখানে ফাইনালি মাংসের আলু কাটা হয়ে গেছে। তারপর চলুন এখানে মসুরির ডালের বড়াটা হয়েছিল, সেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তারপর হয়েছিল চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি, তারপর হয়েছিল কাতলা মাছের কালিয়া, আর তারপরই লাস্টে ছিল খাসির মাংস। তো চলো রান্নাগুলো কেমন হয়েছে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখুন সবাই অলরেডি খেতেই বসে গেছে, আর আমার শনিবার ছিল বলে আমি তো খেতেই পারিনি। তো সবাই খাচ্ছে, ওইটা একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন বাচ্চারা আগেই খেতে বসেছে, আর ওরা কত তৃপ্তি করে খাচ্ছে, তো দেখেই খুবই ভালো লাগছে। আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চাই। তো দেখুন আমাদের বাড়ির ফুলদানিটা কতটাই সুন্দর, আর পুরোটাই কাঠের তৈরি, এতটাই অপূর্ব লাগছে তাই না? তো কমেন্ট করে জানাবেন আমাদের বাড়ির ফুলদানিটা কেমন হয়েছে। তো চলো আজকে আমি ধুনো দিয়েছিলাম ঘরে, যেহেতু এখন সন্ধ্যার সময় মশার উপদ্রব প্রচুর, তাই আমি একটু কর্পূর দিয়ে ধুনো দিয়েছিলাম সারা বাড়িতে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিও প্রায় শেষের দিকে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা মিষ্টি কমেন্ট করে জানাবেন, আর সবাই সবার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর একটা কথা আমি বলতে চাই, ইউটিউব একটা এখন নতুন অপশান দিয়েছে, হাইপ অপশান। তো সবাই সবার ভিডিওতে যদি আমরা হাইপ করি তাহলে আমরা ছোট ছোট ক্রিয়েটাররা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন। কেমন আজকের মতো টাটা। मनोरथ साजू अभी सारे पहलू सुनील बे।